গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা বেশ অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কে কে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা হচ্ছে রান্না করব হচ্ছে শুকনো বাঁধাকপি। তো শুকনো বাঁধাকপি আমি তো আগে কখনোই খাইনি। আমরা ওই মার্চ মাসের শেষের দিকে বাঁধাকপিতে যখন গন্ধ হয়ে যাচ্ছিল, তো তখন প্রায় দুটো বড় বড় সাইজের বাঁধাকপি এনে কেটে শুকিয়ে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে এইগুলো কেটে শুকিয়ে রাখলে শুকনো বাঁধাকপি রান্না করে খেলে নাকি খুব ভালো লাগে খেতে। তো এলাম ঠিক আছে করো। তো যাই হোক, সেই শুকনো বাঁধাকপি এতদিনে রান্না করার একটা সুযোগ এসেছে। তো আজকে রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্না করব কচুরলতি। তো কচুরলতিটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ওখানে চিড়ে দিয়েছি। আমার বেশ ঝাল ঝাল ভালো লাগে কচুরলতি। আর করব হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে রান্নার জন্য সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। তার কারণ কচুরলতিটা সবেমাত্র ধুয়ে রেখেছিলাম, তো যাতে জলটা না ছেটে সেই জন্য নুন দিয়ে দিলাম। আর এই যে কচুরলতি আর একসাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। একটুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আর গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে খেতে তো ভালোই লাগে। এর সাথে চিংড়ি মাছ হলে কিন্তু দারুণ হয় ব্যাপারটা। তো চিংড়ি মাছ যেহেতু আজকে নেই, তো সেই জন্য এমনি পেঁয়াজ রসুন দিয়েই করছি। আর এর মধ্যে কিন্তু আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালোভাবে ভেজে নেব। শনি রবিবার বাদ দিয়ে প্রায় প্রতিদিনই সকালের দিকে আমার বেশ তাড়াহুড়ো থাকে। মানে সকালবেলা মেয়েকে স্কুলে দিতে যাই, আবার তাড়াহুড়ো করে রান্না করে ওকে নিয়ে আসা। তো সেই জন্য আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব এই রান্নাটা করে ফেলার। তো সেই জন্য শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আর এই যে কচুরলতিটা কিন্তু দেখুন আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে এই টমেটোটা মানে অর্ধেকটা টমেটো পড়েছিল, তো ভাবলাম এটাকে কি করব, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। কারণ টমেটোর যা দাম এখন বাজারে, তো ফেলে দিতে এবং পচিয়ে নষ্ট করতে খুবই গায়ে লাগে। তো সেই জন্য ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, কী আর হবে, খেতে তো ভালোই লাগবে নিশ্চয়ই। আর এই যে দেখুন কচুরলতিটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল দিয়েছিলাম যাতে সমস্তটা সেদ্ধ হয়ে যায়। তো এই দেখুন কচুরলতিটা কিন্তু আমার হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে শুকনো বাঁধাকপি। তো এইগুলোকেই মানে এখানে কিন্তু পুরোটা নেই, অল্প একটু নিয়েছি। তো দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু গরম জলে দিলে পরে এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো এটাকে প্রথমে গরম জলে ভালো করে ভাপ দিয়ে নেব। তো এই যে জলে আমি বসিয়ে দিয়েছি। তো দেখুন প্রথমে আমি অল্পই জল দিয়েছিলাম, কারণ এটা সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই। তো এখন এটা ফুলে কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে। তো দেখুন জলটা কীরকম লাল হয়ে গেছে। আর এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে দেবো, না হলে কিন্তু এটা সেদ্ধ হবে না। আর এই যে আমি কিন্তু আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আরও মিনিট দুয়েক মতন ভালো করে সেদ্ধ করে নেব। আর এটা থেকে কিন্তু মানে একটা বেশ বাজে গন্ধ বেরোচ্ছে, তবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। তো এই যে দেখুন জলটা কীরকম লাল হয়ে গেছে, আর এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ শুনেছি যে এই শুকনো বাঁধাকপি নাকি একটু তেল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে তবেই নাকি খেতে ভালো লাগে। তো যেরকম শুনেছি সেরকমই করার চেষ্টা করছি। তো তেলটা গরম হয়ে যাবার পর তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি এটা আজকে নিরামিষভাবেই করছি, তবে এটা নাকি পেঁয়াজ রসুনেও রান্না করা যায়। তো ফোড়নটা বেশ ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুগুলো ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু এগুলো সেদ্ধ হবে না। তার কারণ ওই বাঁধাকপির থেকে কিন্তু আলাদা কোনো জল বেরোবে না।
যেহেতু ওটা শুকনো, তো সেই জন্য আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর আলুটা ভাজবার সময় কিন্তু এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আমি বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তো সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো সমস্তটা দিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 2 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। আর এবারে সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময়তে দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো সমস্তটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে তারপরে কষিয়ে নেব। এই রান্নাটা যত বেশি কষিয়ে করা যাবে ততই কিন্তু রান্নাটার স্বাদ ভালো হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে ওই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো দেখুন আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে কড়াইটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর দেখুন এই যে জলটা দেখা যাচ্ছে, ওই বাঁধাকপি সেদ্ধ করার সময় যেটুকু জল এর মধ্যে ঢুকেছিল ওই সেইটুকু জলই কিন্তু বেরিয়েছে। এই বাঁধাকপির কিন্তু আলাদা করে কিন্তু কোনো জল অবশিষ্ট নেই এর মধ্যে, যেহেতু পুরোটাই শুকনো। তো আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু এ সময় আমি মিডিয়ামে রেখেছি, নাহলে কিন্তু সমস্ত মশলাটা পুড়ে গিয়ে রান্নাটা কিন্তু ভালো হবে না। আর এই শুকনো বাঁধাকপি আমি কিন্তু এই প্রথম খাবো, এর আগে কিন্তু আমি কখনোই এটা খাইনি। আপনারা কে কে এরকম ধরনের রান্না খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি যখন প্রথম শুনেছিলাম যে শুকনো বাঁধাকপি এভাবে খাওয়া যায়, তাই ভাবলাম যে এটা আবার কেমন কীরকম গন্ধ লাগবে না তো। তো সবাই বলল যে না, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে, মানে অনেকটা যেরকম শুটকি মাছ রান্না করলে খেতে ভালো লাগে, তো অনেকটা নাকি সেরকমই। যদিও আমি কখনো শুটকি মাছ খাইনি, শুনেছি নাকি রান্না করার সময় বেশ বাজে একটা গন্ধ বেরোয়, কিন্তু রান্না করার পরে খেতে ভালো লাগে। তো এই যে দেখুন সমস্তটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। সমস্তটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে একটু আঠা আঠা ভাব কিন্তু আসবে না, কেমন একটা ছাড়া ছাড়া ভাব থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু কড়াইটা আমি ঢেকে দেব, আর গ্যাসের আঁচের সময় মিডিয়ামে রাখবো। আর আমি যেটা বলতে ভুলে গেছিলাম, ওই আদা, লঙ্কা, টমেটোর পেস্টের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলাও দিয়েছিলাম, যার জন্য কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে। আর যদি গোটা গরম মশলা পেস্ট করে না দেন তাহলে কিন্তু এই গরম মশলা নামানোর আগেই দিতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম সেই জন্য আর গরম মশলা দিলাম না, এখন দিয়ে দিলাম অল্প একটু ঘি। তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে, যে জিনিসটা কিন্তু খুব সুন্দর বেশ মাখা মাখা ভাব হয়ে এসেছে। আর একটু টানিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব। আর এই যে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি।
আর বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।